আল্লাহ যখন ঘরের মধ্যে ঢুকবে, ওগো মালিক তুমি আমাকে হেফাজত কইরো, আমাকে হেফাজত কইরো। কেননা এই ফিরাউনের বাবা ছিলেন হলো তার নিজের বোনের সঙ্গে এরম জেনা করার কারণে, নিজ বোনের সাথে জেনা করার কারণে সেই সন্তানটা হলো। এই জন্য ফিরাউনের যদি সন্তান আমার আসিয়া, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি গর্ভে যদি আসে, আল্লাহ গো আমি বড় একা হয়ে যাব, আমি বড় বিপদে পড়ে যাব। এই জন্য ফিরাউনের যে আমার সাথে সহবাসটা করতে আসে, ওগো মালিক সেই সময় তুমি কুদরতি দ্বারা, তুমি লকদ্দর দ্বারা, তোমার পান দ্বারা, তোমার শক্তি দ্বারা আমাকে হেফাজত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসেছেন বিধায় আমি আপনি এখানে এসেছি, ঠিক কিনা কথা বলেন? তাছাড়া কি আসতে পারতাম না। আর মালিক আমার রব আমার আল্লাহ দয়া করেছেন বিধায়, মায়া করেছেন বিধায় আমি আপনি এখানে কোরআন ও কারীমের কথা শুনতে এসেছি। আল্লাহ কবুল না করলে আসা যায় না। কথা বলেন, আসা যায় না। আজকের আমার সাবজেক্টটা, আমার পূর্বে আমার ভাইজান অনেক দিক নির্দেশনা দিয়ে আপনাদেরকে বুঝাইছেন। আমি একটা বিষয় আজকে বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন ছিলেন হলো চারজন। সবথেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন ছিলেন চারজন। কয়জন? কথা বলেন, আরেকটি জবান দিয়ে বলতে হবে। কয়জন? আরেকটি জবান খুলে বলেন কয়জন? চারজন। তাহলে আমরা জেনে নেব আসলে আল্লাহ পাকের দুশমন এই চারজন কারা, ঠিক কিনা কথা বলেন? আলোচনা অনেক লম্বা চওড়া করলাম কিন্তু কিছুই বুঝে আসলো না, তাহলে বুঝে কোনো লাভ হবে না। অতএব অল্প আলোচনা করব যাতে বুঝে আসে যে এই সাবজেক্ট নিয়ে আলোচনা করলেন আব্দুল হাকিম, ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমার মা বোনেরা যেখানে যে জায়গা পান সুন্দর করে বসে যান, আর এদিক সেদিক কোনো আলোচনা হবে না, শুধু এখন সাবজেক্ট বাই সাবজেক্ট আলোচনা হবে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে দুশমন হলো চারজন। তাহলে এই চারজন যদি আল্লাহ পাকের দুশমনী হয়, দুশমনী করে থাকে, তাহলে এরা জান্নাতে যেতে পারবে না। এরা হলো দাখালা, প্রবেশ করবে নার মানে জাহান্নামে। একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা? তাহলে এই মানুষগুলো কারা? এই দুশমনী করলেন কারা? আর একজন মানুষ সবথেকে দামি হলেন দুশমনী করার পরেও কিন্তু আল্লাহর কাছে সবথেকে নিকটে জান্নাতের মধ্যে আল্লাহর কাছে জায়গা বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যার সাথে সংসার করলেন অনেক দিন ব্যবধান, কমপক্ষে 6 থেকে 7, কোন রেওয়াতে লেখছে যে এর চেয়ে অধিক 12 বছর অথবা এর চেয়ে অধিক, অনেক রেওয়াতে লিখেছে সংসার করেছে, কিন্তু একটা বারও তার সঙ্গে সহবাস হয় নাই। উনি অন্য কেউ না, উনি হলো ফিরাউন। কথা বলেন কে? আরেকটি জবান খুলে বলেন, ফিরাউন ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। প্রশ্নের অ্যানসারটা দিবেন তাহলে আপনারা আলোচনা বুঝতে পারবেন। ফিরাউন ছিলেন হলো সবথেকে খারাপ। কেমন খারাপ? যে এমন একজনকে বিবাহ করেছিলেন যে তার কাছে তো যাওয়া তো দূরে থাক, তার সাথে সহবাস করতে পারে নাই। কেন পারেন নাই? তার মূল বিষয়টা, মূল তথ্যটা আজকের আলোচনায় আমি তুলে ধরবো। একবার জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা বাজানরে আমার লক্ষ্য করেন, খেয়াল করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন ছিলেন হলো চারজন। আমরা 1 নাম্বার শুনে নাই, 1 নাম্বার হলো ফিরাউন। কথা বলেন কি? 1 নাম্বার ফিরাউন, 2 নাম্বার হলো আবু জেহেল, 3 নাম্বার হলো নমরুদ, 4 নাম্বার হলো বক্তি নসর। এই চারজন আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, সবথেকে বেশি দুশমনী করেছেন। কেন দুশমনী করলেন?
আর এদের কপালে কেন আল্লাহ পাক হেদায়েত নামের দৌলতটা লেখাইলেন না? তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, লিখেছে একটা, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, বলে যারা কাফের, যারা কাফেরুন, যারা কাফের ওই মানুষদেরকে কেন লাল্লতের মালা আমার আল্লাহ পরাইয়া দিল? তাহলে আমার বাপুরিরা লক্ষ্য করো, খেয়াল করো গোমা, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনি করেছে চারজন। তার মধ্যে 1 নাম্বার হলো ফেরাউন, 2 নাম্বার আবু জেহেল, 3 নাম্বার হলো নমরুদ, 4 নাম্বার হলো বক্তি নসর। এবার ফেরাউন বলে, এই ফেরাউনের ডকুমেন্ট, ফেরাউনের চরিত্র, ফেরাউনের যদি অ্যাড্রেস নেওয়া যায় তাহলে আমি আপনি বুঝতে পারবো আসলে ফেরাউন কতটা খারাপ ছিল, কতটা খারাপ ছিল। আমাদের জানা দরকার আছে কিনা? কথা বলেন, কথা বলেন। আজও বাংলার জমিনের উপরে অনেক মানুষ ফেরাউনের মতন ব্যবহার আছে কিনা? কথা বলেন। কঠোর মার্কা, তাহলে কর্কট মার্কা বাসা, জুত পেলাম না মাইক দিয়া। তাহলে কর্কট মার্কা বাসা কেমন করে হলো? ফেরাউনের দৃষ্টান্ত আমি চরিত্র আপনাদের বোঝাইব। ফেরাউনের বাবা যিনি ছিলেন, নিজ বোনের সাথে জেনা করেছিলেন, আর ওই জেনা করার কারণে তার ফসলই হলো ফেরাউন। ফেরাউন ফেরাউন সিল্লা বলেন নাউজুবিল্লাহ, তার ফসল হলো ফেরাউন। কিন্তু এই ফেরাউন কত খারাপ ছিলেন, অনেক খারাপ ছিলেন, খুবই খারাপ ছিলেন। সমাজে কেউ দেখতে পারে নাই, সমাজে তাকে ঘৃণা করেছে। কিন্তু এই ফেরাউনের 1 নয় 2 নয়, একটা বউ না, 2টা নয়, কমপক্ষে কিতাবের মধ্যে লিখেছে 3-এর অধিক, কোন কিতাবে লিখেছে 4-এর অধিক। কিন্তু জোরপূর্বক ভাবে মুজাহিদ অর্থাৎ হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করলেন। তিনি একজন ধার্মিক ছিলেন, তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন, তিনি মুসা পয়গম্বরের কালেমা পড়েছিলেন। তার বাবা একজন মুজাহিদের কন্যা। এই ফেরাউন জোরপূর্বক ভাবে বিবাহ করেছিলেন। কি করেছিলেন? জোরপূর্বক ভাবে কি করছিলেন? বিবাহ করেছিলেন। আজ সমাজের মধ্যে এরম হয় কিনা? কথা বলেন। হয় কিনা? কথা বলেন। হয়। কিন্তু এই যে কথাটা কেন আমি তুলে ধরলাম, আজকের সাবজেক্ট আসলে নেওয়া কথা ছিল খলাকল মাউত ওয়াল হায়াত, মৃত্যু সম্পর্কে। কিন্তু আসলে এক একটা সাবজেক্ট এক একটা বিষয় নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। এই ফিরাউন বিবাহ করলেন জোরপূর্বক ভাবে, কিন্তু হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে ছিলেন দিনদারওয়ালা, পরহেজগারওয়ালা। মুসা পয়গম্বরের তিনি কালেমা পড়েছেন, লা ইলাহা মুসা কালিমুল্লাহ। একবার ঝংকারে দিয়ে বলতে হবে মারহাবা। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে যাব। ফেরাউন লোকটা তেমন ভালো ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে মুসাকে লালিত পালিত বানাইলেন। তার মানে হলো আমার আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক। আমার আল্লাহর এই ক্ষমতা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ক্ষমতা যদি আমার আল্লাহর থাকে, পাওয়ার যদি থাকে, তাহলে লক্ষ্য করেন যে ফেরাউনের মতন মানুষের লাশও আর জিম্বে রেখে দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় যেন পৃথিবীর উপরে কোনো ফেরাউন মার্কা মানুষ না হতে পারে, এই জন্য তার লাশটা অক্ষিতভাবে এখনো রেখে দিয়েছে, তার বডিটা, তার কঙ্কালটা। কথা বলেন, মিশরে আছে কিনা? কথা বলেন। আমার মুসলমান ভাইরা, হযরত আসিয়ার কথা কেন বললাম?
দুনিয়ার উপরে চারজন রমণী সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। আর দুনিয়াতে থাকার পূর্বেই পাঁচজন কোন কিতাবে লিখেছে, কোন কিতাবে চারজন লিখেছে এরা জান্নাতের সুসংবাদ পেয়েছে। জোরে বলেন কয়জন নারী? আরে এরাও নারী, আমাদেরও মা, আমাদেরও নারী, এক কি? কথা বলেন না কেন? এক না। এই চারজন নারী কারা? সর্বপ্রথম আমি জেনে নেই। এক নাম্বার হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নাম্বার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে তিন নাম্বার হলো হযরত মরিয়ম আলাইহিস সালাম, চার নাম্বার হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন নারী দামি নাকি আসলে কম দাম? কথা বলেন। বেশি দামি, ঠিক কিনা? কথা বলেন। যারা জান্নাতের সুবাস পায়, যারা জান্নাতের খবর পায়, ওই নারীরা তো ছোট হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যেটা হাদিসের ভাষায় লিখেছেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন জন্মগ্রহণ করবেন, তখন এই চারজন নারী গিয়ে দায়গিরি করেছিলেন, জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে সেই জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম, আর দুই নাম্বার হলো আপনার এই আসিয়া, তিন নাম্বার হলো আপনার এই মরিয়ম, হযরত মরিয়ম। এই যে এক একটা নারী এইভাবে যে পাঠিয়ে দিয়েছিলেন, কোন কারণে জানেন? কারণ ইজ্জত মদিনাওয়ালা কামলিওয়ালার কেউ দেখবে না, জান্নাতি মেহমান দেখবে, আর জান্নাতি মেহমানটা জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। খাতনা অবস্থায় এসেছিলেন। আজকের সাবজেক্ট ওদিকে যাব না। সাবজেক্টটা ফেরাউনের ঘরে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে কত সুন্দর করে তার জীবনটা পরিচালিত করে, আর ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক, আমার রব। আমি পড়েছি মুসা পয়গম্বরের হলো কালেমা, কিন্তু ফিরাউন বলে রব্বুকুম আলা, আমি হলো খোদা, আমি হলো খোদা। কিন্তু খোদা বললে কি হবে? খোদার যদি পাওয়ার না থাকে, ওই খোদার এক পয়সার দামও নাই। বন্ধুগণ আমার, বাজাননে আমার লক্ষ্য করো, খেয়াল করো ভাই, ও আমার মা, ভালো করে খেয়াল করো। ওগো আমার মা, তাহলে ফেরাউনের ঘরে হলো স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে আসিয়ার মতন মানুষ ফেরাউনের সংসার করে, কিন্তু জগতে তো এমন স্বামী নাই ফেরাউনের মতন ব্যবহার করে। আছে কি? এরকম কি আছে? আর যদি একটি গাইল পারা যায়, তাহলে তো বলে যে আসলে তোমার ভাতই খাবো না, এই বাড়ি ছেড়ে চলে যাব, কিসের ইবাদত করে করব কি? আমাকে এরকম দেখতে দেখতে পারে না, মাঝে মাঝেই মারধর করে, গালমন্দ করে। আছে কি না এই ধরনের স্ত্রী? কথা বলেন। কিন্তু ফেরাউনের মতন এত কি খারাপ? এত খারাপ না। এই যে এই ফেরাউনের স্ত্রী হলো আসিয়া, যখন এক নয় দুই নয়, আহারে তার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, মালিক আমার আল্লাহ, দরদি আল্লাহ, যখন ঘরের মধ্যে ঢুকবে, ওগো মালিক তুমি আমাকে হেফাজত কইরো, আমাকে হেফাজত কইরো। কেননা এই ফিরাউনের বাবা, এই ফিরাউনের বাবা ছিলেন হলো তার নিজের বোনের সঙ্গে এরম জেনা করার কারণে, নিজ বোনের সাথে জেনা করার কারণে সেই সন্তানটা হলো। এই জন্য ফিরাউনের যদি সন্তান আমার আসিয়া, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি গর্ভে যদি আসে, আল্লাহ গো আমি বড় একা হয়ে যাব, আমি বড় বিপদে পড়ে যাব। এই জন্য ফিরাউনের যে আমার সাথে সহবাসটা করতে আসে, ওগো মালিক সেই সময় তুমি কুদরতি দ্বারা, তুমি লকত দ্বারা, তোমার পান দ্বারা, তোমার শক্তি দ্বারা আমাকে হেফাজত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি চাওয়া যায়, আল্লাহ হেফাজত করে কিনা? কথা বলেন। হযরত আসিয়া আল্লাহর কাছে সাহায্য চায়, অন্য কারুর কাছে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে থাকে
আর ডাকতে বলে মালিক ইয়াউমিদ্দিন, ওগো মালিক তুমি তো প্রতি দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার কাছেই সাহায্য চাই, আমি তোমার কাছেই প্রার্থনা করি, অন্য কোন প্রভুর কাছে না। মালিক গো তুমি হেফাজত করনেওয়ালা, তুমি মাফ করনেওয়ালা, তুমি ক্ষমা করনেওয়ালা, আমাকে হেফাজত করবা, এটা আমার পাওয়ার নয়, এটা হলো তোমার পাওয়ার, তোমার পাওয়ার, তোমারও পাওয়ার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ফিরাউন যখন ঘরের ভিতর ঢুকলেন, তার সাথে সহবাস করবেন, ইতিমধ্যেই তার পুরুষ লিঙ্গ ভিতরে ঢুকে গেলেন। সুতরাং ভিতরে যখন ঢুকে গেলেন, তখন যে একটা যৌবনতা তার তুহার আছে, এটা নষ্ট হয়ে গেলেন। আর নষ্ট হওয়ার কারণে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনি সহবাস করতে পারলেন না। আল্লাহু আকবার বলেন। এভাবে একবার নয়, কয়বার নয়, এভাবে যখনই যায় তখন তার পুরুষাঙ্গ হারিয়ে যায়। সুতরাং তার সাথে আর এই যৌবনতার মিলন করতে পারে না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকাইয়া বলে, মালিক তুমি ইচ্ছা করলে যদি আমাকে হেফাজত করো, আমাকে যদি তুমি রক্ষণাবেক্ষণ করো, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আমার কাছে গায়েল হতে পারে। মারহাবা বলেন। এটা আল্লাহ থেকে সহযোগিতা এসেছে, কথা বলেন। এবার ফিরাউন অন্য স্ত্রীর কাছে যায় ঠিকই আছে, ঘরের বাহিরে যখন যায় ঠিকই আছে, তার পুরুষ লিঙ্গ ঠিকই আছে, তারপরে যৌবন ঠিকই আছে, কিন্তু আসিয়ার কাছে গেলেই হারিয়ে যায়। আল্লাহ তখন ডাক দে বলে আসিয়া রে, এ আসিয়া মনে রাখ আমি জিবরাইল আমিন দ্বারা খবর লাগাইছি, তুই হলো আমার দ্বীনের রাহবার, তুই হলো কোরআনের সৈনিক, তুই হলো কালেমার সৈনিক। মুসা পয়গম্বরের কালেমা পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ইজ্জত সম্মান আমি রব বাড়াইয়া দিয়েছি। আল্লাহ পাক বাড়িয়ে দিছে। ভয় নাই, বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন। আহারে সুন্দর করে যখন বাড়িয়ে দিলেন, এবার তখন বললেন, ও আসিয়া তোমার কাছে আসলেই তো আমার যৌবন নষ্ট হয়ে যায়, তাহলে এবার বলো তুমি কালেমা ছাড়বা কিনা। আসিয়া রে আমার প্রাণের স্ত্রী, তুমি যদি আমার কালেমাটা যদি না ছাড়ো, তাহলে কিন্তু তোমাকে ছাড়া হবে না। মুসা পয়গম্বরের কালেমা ছাড়ো আর আমাকে খোদা বলে দাবি করো, আনা রব্বুকুম আলা, আমি তোমার খোদা, আমি তোমার খোদা। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আমার খোদা হলো যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি নক্ষত্র তারকার মালিক, আপনার মালিক আমার মালিক, উনি হলো আমার খোদা। আল্লাহু আকবার বলে। দেখছেন ঈমান নামের দৌলতটা তাদের অন্তরে কতটুকু, ঈমান নামের পাওয়ার, ঈমান নামের কতটুকু তাদের মধ্যে পাওয়ার থাকার কারণে কত সুন্দর জ্বালিয়ে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাজান্নে আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, এবার একে ধ্বংস করার জন্য এর যে লোক গুণ আছে, চারা গুণ আছে, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহারে চারা গুণা উপড়াইয়া দিলেন ফেরাউন। তার দলবলকে ডাক দিয়ে বললেন, এখনো সময় আছে, কালেমাটা ছাড়ো। কিন্তু কাসিয়া কালেমা ছাড়ে না। এবার সুন্দর করে বলে, এক একটা আঙ্গুল কাটো, আঙ্গুল কেটে দেয়, তবু আসলে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা বলে না, আল্লাহকে বলে না। আল্লাহর সাথে এমন একটা প্রেম করেছে, এমন একটা মোহাব্বত করেছে, এমন একটা ভালোবাসা করেছে, যার কারণে তিনি আর এরম ভাবে মৌলার সঙ্গে জুদা করতে পারে না। সম্পর্ক যেহেতু লাগাইছে আমার আল্লাহর সাথে, আমার মালিকের সাথে, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা লক্ষ্য করো, খেয়াল করো, আমার মৌলা
ইবাদত, আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইতে পারি, ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি দিয়া নামাজের হাল্লাতে দাঁড়াইয়া মালিকের সাথে যদি প্রেম ভক্তিমা করতে পারি, তাহলে মনে রাখো তোমার কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করবে কিনা কথা বলেন। আল্লাহর যদি কাজ করি, তাহলে মাওলার যদি কাজ করি, আপনার আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা কথা বলেন। বাজানরে আমার, এক পর্যায়ে চাবুকের আঘাত দিতে লাগলেন, বারবার করে চাবুকের আঘাত দেয় ফেরাউন। বলে কালেমা ছাড়ো মুসা, কালেমা ছাড়ো, আমাকে খোদা মানো, কিন্তু মারলেন না। এক পর্যায়ে তাকে এরম ভাবে পাথর বুকের উপরে দিয়ে দেয়, নিচে পাথর দেয় আর বুকের উপর পাথর দেয়। পাথরের সাথে পাথর যেমন করে পিষায়, ঠিক অনুরূপ ভাবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরম ভাবে কষ্ট দিতে লাগলো। বাজানরে আমার কষ্ট দিতে লাগলো, বারবার করে তার উপরে নির্যাতন অত্যাচার নিপীড়ন করা শুরু করে দিল। কিন্তু হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা বললেন না, ওনার জবান দিয়ে পড়লেন লা ইলাহা মুসা কালিমুল্লাহ। তার মানে এক একটা নবীর এক এক সময় কালেমাটা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালেমা যখন পড়লেন, ফিরাউন বলে এত মার দিই, এত নির্যাতন করি, তাও আসিয়া মিষ্টি মিষ্টি করে হাসে। কারণটা কি? কারণটা কি? নিশ্চয় কেন আকাশের দিকে এরম ভাবে হাসে? আহারে তেলের কাছে নিয়ে যায়, বলে তেলের মধ্যে ফালিয়ে দেব, তপ্ত আগুন জ্বলতেছে, তেল এরম ভাবে টকবক টকবক করতেছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাবিয়ে দেওয়া হবে, তেলের মধ্যে নাবিয়ে দেওয়া হবে। কিন্তু কাসিয়া বলে, এই ফিরাউন, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু মনে রাখো আমি তোমাকে প্রভু মানব না, আমি তোমাকে খোদা মানব না। কারণ আমার খোদা ওই আসমানওয়ালা, জমিনওয়ালা, আমার হায়াত দাতা, রিজিক দাতা, মৃত্যু দাতা। সিল্লা বলেন আল্লাহু আকবার। আরো যদি বলেন আল্লাহু আকবার। আর ইমানের তাওয়াজ্জু কি? এ যুবক ভাইরা, ইমানের তাওয়াজ্জু কি? আরে মহিলা মানুষ হইয়াও যদি এত ইমানের তাওয়াজ্জু থাকে, আমি আপনি কেন ইমানের তাওয়াজ্জু দেখাইতে পারলাম না? ঘন্টার পর ঘন্টা আপনার আমার সময়টা নষ্ট হয়ে যায়। আজ একটা ঘন্টা আমি কোরআন কারীমের আলোচনা করব, কোরআন কারীমের কথা বলবো। কেন আপনার দিলের মধ্যে প্রবেশ হবে না? কেন আপনার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় হয় না? আল্লাহ যার কারণে কোরআন কারীমের ভিতরে জানিয়ে দেয়, অদ আফলাহা মান তাযাক্কা। অর্থাৎ তোমার অন্তরটা যদি পবিত্র থাকে, তোমার কলবটা যদি পবিত্র থাকে, মনে রাখো মৃত্যুবরণ করতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে দেরি হতে পারে না। আল্লাহু আকবার বলেন। ঈমানওয়ালা, মুত্তাকিনওয়ালা, পরহেজগারওয়ালা এই মানুষগুলো মৃত্যুবরণ করতে দেরি হতে পারে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হতে পারে। কথা বলেন, পারবে কি? এই মানুষগুলো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাতের হাওয়া দেখতে পাইবে। সুবহানাল্লাহ বলেন। উত্তপ্ত আগুনের কাছে লইয়া ফিরাউন বলে, টকবক আগুন জ্বলতেছে, তেল জ্বলতেছে, সেখানে তোমাকে নাবাইবো। এখনো সময় আছে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। আল্লাহকে প্রভু মনে না, আমাকে খোদা মানো। এবার আসিয়া বলেন, আমার জীবন চলে যাবে, আমার প্রাণ চলে যাবে, আমার দেহের তাজা রক্ত আমি এই জমিনে ঢেলে দেব, তবু আমি তোমাকে খোদা মানবো না, মানবো না, মানবো না। এত নির্যাতন দেয়, এত নিপীড়ন করে। এবার উত্তপ্ত সেই তেলের মধ্যে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগুলাকে একে একে পোড়াইয়া শেষ করলেন। আহারে ধরিয়ে আনলেন, এবার সুন্দর করে একটা হাত দিয়ে দিলেন। হাত পুড়ে যখন ফোসা উঠে গেল, তখন ডাক দিয়ে বললেন, ফেরাউল এখনো সময় আছে, তোমার একটা অঙ্গ শেষ হয়ে গেছে, আর একটা অঙ্গ শেষ হয়ে যাবে, এখনো সময় আছে। এবার হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার দেহ বডি
যদি আগুনের মধ্যে চলে যায়, উত্তপ্ত তেলের মধ্যে আমাকে যদি দিয়ে দাও, তবু আমি আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন আর মুসা কালিমুল্লাহর কালেমা ছাড়তে পারবো না। একবার জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর তাদের মনের মধ্যে কত ভয়। এবার যখন ওই উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে দেয়, হযরত জিবরাইল আমিন সালাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম জানায়। আর হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব নিয়ে নিলেন। সালামের যখন জবাব লওয়ার সঙ্গে সঙ্গে আহারে তার দিলের মধ্যে একটা কম্পিত শুরু হয়ে যায়। বলে, সালাম দিয়েছেন আমার মাওলা, আমার আল্লাহ, আমি জিবরাইল আমিন আপনার কাছে এসেছি, সালাম দিয়েছে আমার আল্লাহ। সালামের জবাব যখন নিলেন, ডাক দিয়ে বলে, বলো না কি, বলো তুমি কি চাও আল্লাহর কাছে? তুমি আল্লাহর কাছে যা চাইবা এই মুহূর্তে আমার মালিক, আমার আল্লাহ তোমার নামে উইল করে দিবে। সুবহানাল্লাহ বলে। আমরাও চাই, তারাও চায়, ঠিক কিনা কথা বলে? আমরাও চাই, তারাও চেয়েছে। এবার মুস্কি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে হাসি দিলেন, মুস্কি হাসলেন। ফিরাউন বলে, এ কারণটা কি? এত নির্যাতন করলাম, এত নিপীড়ন করলাম, পাথর একটা বুকের উপরে রাখলাম, নিচে একটা রাখলাম, পিষলাম, এরপরে তপ্ত তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরেও হাসে, কারণটা কি? বলে, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ফিরাউন আমি হাসি কি জানো? আমার জীবন শুধু বাহির হওয়া দরকার। এখন আমি জীবনটা বাহির হয়ে যাবে, আল্লাহ পাকের জান্নাতে রওনা হব। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমি আজ কি চাবো? আমি সবচেয়ে চাই হলো আল্লাহর কাছে যেন আমার একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, হযরত আসিয়া চেয়েছে তোমার কাছে একটা জান্নাতে ঘর চায়। বলে, ঘর চায়? বলে, হ্যাঁ ঘর চায়। বলে, কেন আমার কাছে যায়? আমি তো জান্নাত তাকে দিয়েছি, কিন্তু আমার কেন কাছে চায়? বলে, সেটা আপনি জিগান। বলে, এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আসিয়া বলো না, তুমি জান্নাতে যাইবা, কিন্তু আল্লাহর কাছে কেন থাকতে চাও বলো না। বলে, আসিয়ার সুন্দর করে জবান দিয়ে বলতেছে, আমি শুধু জান্নাতেই গেলে হবে না, আমি যে মাওলার জন্য পাগল, যে আল্লাহর জন্য পাগল, যে আল্লাহর জন্য দেওয়ানা, ওই আল্লাহকে সকাল সন্ধ্যায় যেন আমি দেখিয়া জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আমরা যাইতে চাই কিনা কথা বলেন? তাহলে জান্নাতে গেলে জান্নাতের কাজ করতে হবে। এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, বাজান্নে আমার মুসা পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ আমার মালিক, আপনি ইচ্ছা করলে তো ফিরাউনকে ধ্বংস করে দিতে পারেন। কথা বলেন, এই আল্লাহর শক্তি আছে কিনা? আল্লাহ ইচ্ছা করলে তাকে ধ্বংস করে দিতে পারে। কুম বিজনিল্লাহ, শুধু এইটা বলবে, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। কিন্তু ধ্বংস কেন করেন না? মুসা পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ কেন ধ্বংস করেন না? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর রে, আমি কেন ধ্বংস করি না? আমি 4টি কারণে ধ্বংস করি না। কয়টি কারণে? আরেকটি জবান খুলে বলেন। 4টি কারণে ধ্বংস করে না। 1 নাম্বার, দিনে বলে আনা রব্বুকুম আলা, আমি খোদা, আর রাতে যাইয়া বলে আল্লাহ। আমি দিনে বলে আমি খোদা, আর রাতে বলে না আমি খোদা না, তুমিও খোদা, তুমি তি আল্লাহ, তুমি তি আমার মাওলা। মারহাবা বলেন। মানে ধ্বংস করে দিতে চায় কিন্তু দেয় না আল্লাহ। সেই জন্য বলতেছে মুসা পয়গম্বর, আমি এই জন্য ধ্বংস করি না, তার 4টি কারণে। মুসা পয়গম্বর ডাকতে বলে, মালিক আমার আল্লাহ, বলো না। আর গুনাহ কি কারণ? বলে 2 নাম্বার কারণ, মুসারে তোমারও মুখে দাঁড়িয়ে আছে, ফিরাউনের মুখেও দাঁড়িয়ে আছে। ফিরাউনও ডোল্লা জামা পরে, তুমিও ডোল্লা জামা পরো, এই জন্য আমি তাকে ধ্বংস করি না। বলে, এরপরে কোন কারণে ধ্বংস করেন না? বলে 3 নাম্বার, তার একটা এতিমখানা আছে,
ওই এতিমখানাতে শত শত হাজার হাজার সন্তানদেরকে খাবার দেয়। আর ওই সন্তানগুলো রাতের অন্ধকারে দুটি হাত উত্তোলন করে বলে, মালিক আমার আল্লাহ, আল্লাহ আমাদের খাবার যে সরবরাহ করে, আল্লাহ তাকে হায়াতের মধ্যে দারাজ বাড়িয়ে দিও, হায়াত তাকে বাড়িয়ে দিও। আর ওই এতিম সন্তানের দিকে আমি রব, আমি আল্লাহ তাকানের কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না। এবার 4 নাম্বার বলে, 4 নাম্বার ফিরাউনের একটা বৃদ্ধ মা ছিল। ওই বৃদ্ধ মাকে খাবার খাওয়ায়, নিজ হাতে তুলিয়া খাবার খাওয়ায়। আর খাবার খাওয়ায় ওই বৃদ্ধ মা রাতের অন্ধকারে ফিরাউনের জন্য দোয়া করে, মালিক আমার সন্তানের হায়াত বাড়িয়ে দাও, আমার সন্তানকে হেফাজত করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ধ্বংস করতে চায় কিন্তু দেরি দিয়ে করে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, এতটুকু বলা লাগবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তখন ডাকতে বলে মুসা পয়গম্বর, কারণ মুসা পয়গম্বর সালাক নবী ছিলেন, কথা বলেন না কেন? যার কারণে বলে, মালিক আমার আল্লাহ এই 4টি কারণে ধ্বংস করেন না। আল্লাহ বলে, হ্যাঁ মুসা, হ্যাঁ, কিন্তু মনে রাখো, কিন্তু আমি যখন ধরব তখন আর ছাড়বো না, কারণ 4 জন দুশমনি করেছেন আল্লাহর সঙ্গে। এই 4 জনের মধ্যে একজন হলো ফেরাউন, 2 নাম্বার আবু জেহেল, 3 নাম্বার হলো নমরুদ, 4 নাম্বার বক্তি নসর। তার মানে এই 4 জন আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে দুশমনি করেছে। কারণ যেখানে আবু জেহেল সেখানেই মুহাম্মদ, যেখানেই ফেরাউন সেখানেই মুসা, যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিম পয়গম্বর, কথা বলেন না কেন? তার মানে এরা এমন একটা দিনের কষ্ট দিয়েছে, আবু জেহেলের কারণে আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মার খেয়েছেন এবং মানুষগুলো গালাগালি করেছেন। আল্লাহর নবীকে তারা অকট্য ভাষায় গালাগালি করেছেন, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, পাহাড় পর্বত নদী নালা আমার আল্লাহর প্রেমে পাগল পারা, আমার আল্লাহ নামের তুই দয়া হায়রে তুই মায়া লুকিয়ে আছে কোহে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির করব, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। মুরব্বিন হোসেন চাপা দেন, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 মৌলা তোমার নীলা খেলা কেউ বোঝে না, হায়রে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, হায়রে কাহুরে রাখো 10 তালাতে, কাউরে রাখো 12 তালাই, হায়রে কাউরে রাখো 10 তালাতে, কাউরে রাখো 12 তালায়, মৌলা তোমার নীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে দিতে হবে, আল্লাহ 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 আল্লাহ
উঠেছো উঠেছো। আল্লাহ 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 আমার সোনার জীবন বিফলে, আমার প্রাণের জীবন বিফলে, নবীজিকে না পাইলে। হে আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে দিতে হবে, যাদের ঘুম আছে ঘুম ভেঙে দেন। আল্লাহ আল্লাহ। কামলিওয়ালার বাঁশির সুরে, মদিনাওয়ালার বাঁশির সুরে গড়ে থাকতে পারি না, আমারে পাগল করেছে শাহে মদিনা। আল্লাহ 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 মৌলা নামের কত যে মধু, আমার আল্লাহ নামের কত গো জাদু। কামলিওয়ালার বাঁশির সুরে, মদিনাওয়ালার বাঁশির সুরে গড়ে থাকতে পারলাম না, আমারে দিওয়ানা করছে শাহে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। উত্তোলন করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন দরদি আল্লাহ বাগ মাগরিব হইতে আরম্ভ হয়ে বাদ মাগরিব থেকে শুরু করে বিভিন্ন ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করতেছিল। রব্বুল আলামিন আল্লাহ সম্মান করে সম্মানের চেয়ারে বসাইলা, তাই বসতে পেরেছি। ওগো মালিক, দুটি হাত ভিক্ষুকের মতন তুলে ধরেছি। আল্লাহ আপনার জানা বাকি নাই, আপনার বোঝা বাকি নাই গো আল্লাহ। রব্বুল আলামিন জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। দরদি আল্লাহ, কার যেন দাদা, কার যেন দাদি, কার যেন নানা, কার যেন নানি। আল্লাহ কার যেন সন্তান হারা, আল্লাহ কার যেন ভাই হারা। ওগো মালিক, আল্লাহ কে যেন আর কখনো আব্বা আব্বা বলে ডাকতে পারে না, বাবা বাবা বলে ডাকতে পারে না গো আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ সকলের কবরখানি জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আল্লাহ আমার সাথে যারা আমিন আমিন বলে, আল্লাহ আপন আপন মানুষ যেগুলো ঘুমায় 3.5 হাত গহীন গর্তের মধ্যে যারা ঘুমাইয়া গেল, আল্লাহ দয়া করে মায়া করে সকলের কবরখানি জান্নাতের বাগিচা বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে আয় রব্বুল আলামিন আমার বাবাজি দেলবার মন্ডল সাহেবের পানের স্ত্রী, সহধর্মী স্ত্রী আল্লাহ গহীন কবরে ঘুমায় রব্বুল আলামিন। আল্লাহ তাকে হারাইয়া আল্লাহ সংসারের মধ্যে একা হয়ে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তার সন্তান, আত্মীয় স্বজন, পানের স্বামী সহ রব্বুল আলামিন আল্লাহ তার কন্যা সন্তান সহ আল্লাহ দুটি হাত উত্তোলন করে দিয়েছে। আল্লাহ ওই দিলবার মন্ডল সাহেবের স্ত্রীর কবরখানি জান্নাতের বাগিচা বানাইয়া দেন আল্লাহ। বংশের মধ্যে, আল্লাহ মহল্লার মধ্যে, আল্লাহ গোষ্ঠীর মধ্যে, সমাজের মধ্যে, আল্লাহ গ্রামের মধ্যে যতগুলা মানুষ গহীন কবরে ঘুমায় সকলের কবরখানি জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় রব্বুল আলামিন। ঐতিহ্যবাহী চাকসা চরবর্ধন গাছা যৌথ পুরনো কবরস্থান রব্বুল আলামিন সৃষ্টির থেকে শুরু করে আজ পর্যন্ত যত নরনারী ধরা পড়ে গেল, আল্লাহ সকলের কবরখানি জান্নাতের বাগিচা বানাইয়া দেন আল্লাহ। দুইজন মানুষের আল্লাহ কথা বলা যায় না, একটা হলো মা আর একটা হলো আব্বা। আল্লাহ জানি না কার যেন আব্বা নাই,
কার যেন মা নাই। আল্লাহ গো, সন্তানেরা বাড়ির মধ্যে ঢুকে দেখবে মায়ের সেই খাট আছে, মায়ের সেই জায়নামাজ আছে, মায়ের সেই পানের ডালা আছে, কিন্তু মা জননী বেঁচে নাই। আল্লাহ আল্লাহ ঘরের মধ্যে যে দেখবে মালিক গো, আব্বার সেই জায়নামাজ আছে, আল্লাহ সেই জুব্বা আছে, কিন্তু কাব্বা জান নাই। ওগো মালিক, দয়া করে মায়া করে ওই মায়ের কবরখানি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। ওগো মালিক, আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না গো আল্লাহ? দয়া করে মায়া করে আল্লাহ বাড়িওয়ালার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো গো আল্লাহ। আজকের কোরআনুর মাহফিল খানি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যারা আসার জন্য ইচ্ছা প্রসঙ্গ করেছে আল্লাহ, তাদেরকে আসার জন্য ব্যবস্থা করে দাও গো আল্লাহ। মালিক, যেদিন এই মায়াবী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব আল্লাহ, আমাদের জবান দিয়ে তাওহীদের জনতার মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।